আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি টপিক নিয়ে কথা বলা হবে। এই যে দেখতে পাচ্ছেন আজকের যে এই যে ডিজাইনটি, এইটি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করবেন এটাই আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। জানি না কতটুকু আপনাদেরকে সেবা দিতে পারবো। তো বন্ধুরা দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারি। তার আগে বলবো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে কাজের মূল অংশে চলে যাই। সর্বপ্রথম আমাদের ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটি আছে এটা আমরা ওপেন করে নেব। নেওয়ার পর আমরা একটা নিউ ফাইলে চলে যাব, নিউ ডকুমেন্টে চলে যাব। নিউ ডকুমেন্টে চলে যাওয়ার পর এটাকে আমরা ওকে করে দেব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অনেকের এই সাইটগুলা ব্ল্যাক আসতে পারে বা অ্যাশ কালার আসতে পারে, আমি হোয়াইট করে রেখেছি আমার সুবিধার্থে। তারপর আমরা কি করব দেখুন, তারপর আমরা রিট্যাঙ্গল টুলস এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার মাধ্যমে আমরা একটা মাউস ড্র্যাগ করে একটা শেপ নিয়ে নিব। যেমন এই যে শেপটা নিয়ে নিলাম। শেপটাকে আমরা একটা কালার করব। যেমন এটাকে আমরা ব্ল্যাক কালারে করতেছি। ব্ল্যাক কালার করার পর এটাকে আমরা লক করে দিব। দেখুন অবজেক্টে চলে যাবেন, এটা সিলেক্ট করে অবজেক্টে চলে লক, এই যে সিলেকশন লক করে দিলেন, এটা আর লড়বে না। তখন আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। দেখুন এই যে লাইন সেগমেন্ট টুলটি আছে এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটা ড্র্যাগ করে মাউস ড্র্যাগ করে একটা লাইন টেনে নেবেন। লাইন টেনে নেওয়ার পর এটাকে একটা কালার করবেন, স্টক কালার। আমি একটু বড় করে দেখাচ্ছি। স্টক কালার নেওয়ার পর এটাতে আমরা এখন কি করব দেখুন, আমরা এটাতে একটা গ্রেডিয়েন্ট কালার দিব, মানে ডিফারেন্স একটা কালার দিব। এই যে গ্রেডিয়েন্ট কালারে চলে গেলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করে দিলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এটাতে একটু কালারগুলা মডিফাই করব। দেখুন কিভাবে করতেছি। তো এখানে আছে হোয়াইট কালার, আমরা এখানে একটা কালার দিব, এই কালারটা দিলাম। আর এই পাশে আছে ব্ল্যাক কালার, আমরা এই পাশে একটা কালার দিব। যেমন এই পাশে আমরা এই কালারটা দিলাম। আচ্ছা, এই কালার একরকম হয়ে গেল। তো এইটাতে আমরা এই কালারটা দিলাম। আর মাঝখানে আমরা একটা কালার দিব। মাঝখানে আমরা একটু ডিপ কালার দিব, এটা যেমন ব্ল্যাকের সঙ্গে যাতে মিশে যায় কালারটা। যেমন আমরা যদি একটু ব্লু টোনে রাখি তাহলে মিশে যাবে। যে ব্লু টোনে রাখলাম, তারপর এগুলাকে একটু ডানে বামে সরিয়ে দিবেন দেখার সৌন্দর্যে। এখন আমাদের এরকম একটা লাইন সেগমেন্ট তৈরি করে ফেললাম, গ্রেডিয়েন্ট কালারের স্টক তৈরি করে ফেললাম। এখন বন্ধুরা আমরা কি করব দেখুন, এটাকে আমরা এভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর একটু নিচে দিকে আসবেন। একটু নিচে দিকে আসার পর দেখুন ডিশর্ট অ্যান্ড ট্রান্সফর্ম একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে ডান দিকে দেখবেন আরো কয়েকটি অপশন চলে আসবে। তারপর একটু মাউসটা নিচের দিকে আসবেন, আসার পর দেখুন ট্রান্সফর্ম লেখা আছে, এই ট্রান্সফর্মে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই ট্রান্সফর্ম, তো এখানে 100% আছে, এখানে 100% আছে, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0। আমরা কি করব, আমরা এটাতে 99% করে দিব। তারপর এখানে আমরা অ্যাঙ্গেলটা আমরা 11 দিয়ে দিব। আর তারপর আর কিছু করতে হবে না। এখানে আসার পর এখানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কতগুলো স্টক কপি করতে চাচ্ছেন এটাই হলো কপি করতে পারবেন। যেমন আমি 200 কপি করলাম, আপনি 200, 250, 300 এরকম কপি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা যদি এখন এটা প্রিভিউ দিই তাহলে কি আসে দেখুন, আমরা যে প্রিভিউ দিলে এরকম একটা কালার চলে আসছে। এই যে দেখুন আমাদের এরকম একটা কালার চলে আসছে। তো আমরা
এই যে যে ব্লু কালারটা, এটাকে আমরা একটু বড় করে নিব। এই যে বড় করে নিচ্ছি, দেখুন এই যে বড় করে নিলাম গ্রেডিয়েন্টের মাধ্যমে, ঠিক আছে। তারপর আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিব, দেখুন এই যে এক্সপ্যান্ড করে দিচ্ছি। এক্সপ্যান্ড করে দেওয়ার পর আরেকটু কাজ আছে, স্টকে চলে যাবেন। স্টকে চলে যাওয়ার পর কর্নারগুলা রাউন্ড করে দিবেন। এই যে আমি কর্নারগুলো রাউন্ড করে দিলাম। তারপর আমরা কি করব, এই মাথায় ছোট 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 কিছু ডিজাইন দিব, মানে বৃত্ত দিব আর কি। কিভাবে দিব আমার বৃত্তগুলো দেখুন। এটাকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে চলে যাবেন, স্টকে চলে যাবেন। স্টকে চলে যাবেন। স্টকে চলে যাওয়ার পর দেখুন অ্যারোহেড লেখা আছে। এই অ্যারোহেডে এখান থেকে আপনার যেটা আপনার ভালো লাগে, যেমন আমার এটা পছন্দ, আমি এটা দিলাম। তারপর এই পাশেও আমি এটাই দিয়ে দিলাম। আমাদের দুই পাশে দুটা দেওয়া হয়ে গেল। দেখুন এখন আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। এখন আমাদের ডিজাইনটা এরকম আসছে, এই পজিশনে আসছে। এখন আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা আমরা স্টক কালার করে দেব, সরি মানে গ্রেডিয়েন্ট এই মাঝখানেরটা এটা সিলেক্ট করে এই মাঝখানেরটা ক্লিক করে দিবেন। দেখুন তাহলে আমাদের এখান থেকে কালার শুরু হয়েছে, এখান থেকে এদিকে কমে গেছে বা অন্য কালার চলে আসছে, আবার এদিক থেকে এদিকে অন্য কালারে চলে আসছে। এখন আমাদের এটা তো ক্লিক করাই আছে। তারপর আমরা এখানে চলে যাব। এখানে ব্যালট টুল যে অপশনটা আছে, এটাতে আমরা সিলেক্ট করবো। আমরা ডিজাইনটা একটু ছোট করে নিচ্ছি, মাউস ড্র্যাগ করে এখানে আমরা ছোট করে নিলাম। নেওয়ার পর এটাতে সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করে দিলাম। এখন যদি আমরা মাউস ছেড়ে দিই তাহলে এরকম হবে। আমরা যদি আরেকটু কাস্টমাইজ করতে চাই, এই কালারটাকে আমরা ডাইনে বামে সরাই, তাহলে কি হয়, দেখুন আমি একটু ডিজাইনটাকে একটু সুন্দর করার চেষ্টা করতেছি। এগুলো আপনি যখন কাজ করবেন তখন আস্তে আস্তে একটু দেখে নেবেন, এগুলা দেখে নিলেই সুন্দর হবে। আমাদের ফাইনালি ডিজাইনটা ধরুন এই দাঁড়ালো। এই দাঁড়ানোর পর আমরা এখন কি করব, আমরা আবার সেই টুলসে চলে যাব, ব্যালট টুলস। ব্যালট টুলসে যাওয়ার পর একদম নিচের যে টুলসটা আছে এটা আমরা সিলেক্ট করব, উইঙ্কল টুলস। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন লাইনগুলো কেমন আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। এখন যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের ডিজাইনটা এরকম একটা সুন্দর একটা ডিজাইনে পরিণত হলো। তো বন্ধুরা দেখলেন তো কিভাবে একটি সুন্দর একটি ডিজাইন খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। ভিডিওটি যদি বেশি বেশি প্র্যাকটিস করেন, ভিডিওটি দেখে আপনি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনি ডিজাইনটি করতে পারবেন। কয়েকবার ট্রাই করলেই আপনি পারবেন। আশা করি আপনি আমার থেকে আরো সুন্দরভাবে করতে পারবেন। বন্ধুরা আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ভিডিওতে একটি লাইক দিবেন, লাইক দিলে কাজ করার আগ্রহ বেড়ে যায়। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।